হাই বন্ধুরা, বিভাস কেজি লাইভ ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি কি বানাবো বলুন তো? আজকে আমি বানাবো মাটির হাঁড়ি চিকেন বিরিয়ানি। তো বন্ধুরা, এই মাটির হাঁড়ি চিকেন বিরিয়ানি বানানোর জন্য কি কি করতে হবে, কিভাবে বানাতে হবে, চলুন রেসিপিটা দেখা যাক। তো বন্ধুরা, আমি একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো চিকেন। তো এর মধ্যে আমি পরপর মশলাগুলো দিয়ে দেবো। আমি এরপরে দিয়ে দিচ্ছি লবণ, এরপরে আমি দিয়ে দেবো হলুদ আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব চিকেন মশলা এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব শাহি গরম মশলা। আমি আগে থেকে আদা রসুন পেঁয়াজ বাটা করে রেখেছিলাম মিক্সিতে, তো আমি সেটা 3 চামচ এই চিকেনের মধ্যে ম্যারিনেটের জন্য দিয়ে দেব। এরপরে আমি সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে একটু টক দই ঢেলে দিলাম, সামান্য পরিমাণে টক দই দিলাম, যাতে চিকেনটা ভালো করে ম্যারিনেট হয়ে যায় তাড়াতাড়ি। তো আমি এটা ভালো করে এবারে হাত দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো আমি চিকেনটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এরপরে আমি ম্যারিনেশনের জন্য 30 থেকে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো, যাতে ম্যারিনেশনটা ভালো করে হয়। ঢাকা দিয়ে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা, হান্ডি চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথম আমাকে বিরিয়ানির চাল নিয়ে নিতে হবে। তো আমি চালটা ধুয়ে নিয়েছি। এই দেখুন, আমি বিরিয়ানির চালগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার আমি এটা সেদ্ধ করতে বসাবো। শুধু সেদ্ধ করলে হবে না, এর মধ্যে কিছু কিছু মশলা দিতে হবে, এটাই হচ্ছে দেখার। তো চলুন বন্ধুরা, এর মধ্যে আমি কি কি অ্যাড করছি যাতে ফ্লেভার হয়। তো আমার বিরিয়ানি যাতে ফ্লেভার হয়, বিরিয়ানি রাইসটা, তো তাই জন্য আমি এই গরম মশলা আর তেজপাতা আমি এর মধ্যে মিশিয়ে দেব। তার সঙ্গে একটুখানি দিয়ে দেব সাদা তেল। হালকা কালারের জন্য আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে দিয়েছি। এটা ভালো করে আমি মিক্সড করে নেব। তো বন্ধুরা, আমি বিরিয়ানির চালগুলো সেদ্ধ করে নিয়েছি, চিকেনটা ম্যারিনেশন হচ্ছে। তো এখন বন্ধুরা, বিরিয়ানি চিকেন বানানোর জন্য যে গ্রেভিটা বানাতে হবে, তো চলুন কিভাবে বানাতে হবে, আমার কি কি লাগছে উপকরণ, তা আপনাদের সঙ্গে আমি এখন দেখাবো, শেয়ার করব। তো বন্ধুরা, আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। গোটা মশলাগুলোর মধ্যে আমার আছে আমার গোটা ধনে, গোটা শাহি জিরে, আর থেকেছে আমার গোটা লবঙ্গ আর দারচিনি, তার সঙ্গে রয়েছে আমার এলাচ থেকেছে, আর 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 আমি নিয়েছি গোলমরিচ। তো তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, আর আমার কাসুরি মেথি। তো বন্ধুরা, এই গোটা মশলাগুলো নেওয়ার সঙ্গে সঙ্গে কিছু স্পেশাল ইউনিক মশলা আমি নিয়ে নিয়েছি। তা আমি নিয়েছি এই যে কালো জিরে আর গোটা মৌরি, আর তার সঙ্গে নিয়েছি একটু গোটা জোয়ান।
মাটির হাঁড়ি আমি বসিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দেব। গোটা মশলাগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেব, হাঁড়ির মধ্যে যে তেল দিয়েছি ওর মধ্যে দিয়ে দেব। তো আমি এরপরে যে আদা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছি, তো এটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা ফোড়ন রেখেছি তার মধ্যে দিয়ে দেব। তো এর মধ্যে আমি এবার গুঁড়ো মশলাগুলো একে একে দিতে শুরু করব। একটু হলুদ দিয়ে দিলাম, এরপর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, চিকেন মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা দিয়ে দিলাম। যে এটা আমি ভালো করে মশলাগুলো নাড়িয়ে একটু ভেজে নেব, যাতে একটু মশলাগুলো থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে আমার। এবার আমি ম্যারিনেশন চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। হালকা ধিমে আঁচে করবেন এটা, নাহলে হাঁড়িটা ফেটে যেতে পারে। তো এরপর আমি এটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে ভালো করে এটা সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, বিরিয়ানি চিকেনের জন্য আমি তো অলরেডি বসিয়ে দিয়েছি। তো কি হয়েছে দেখবে চলুন। ওয়াও, হাঁড়ির মধ্যে রান্নার মজাটাই আলাদা। এবার একটু কেওড়ার জল সামান্য পরিমাণ 2-3 ফোঁটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি মিক্সড করে নিই। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি কেওড়ার জলটা। এরপর আমি সামান্য মিঠা আতর এর মধ্যে দিয়ে দেব, দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মিক্স করে নেব। চিকেনটা এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তো চলুন বন্ধুরা, তো চিকেনের কি অবস্থা হলো দেখি। চিকেনটা দেখতে পাচ্ছি আমার 60% মতো রান্না হয়ে গেছে। তো এরপরে আমি ভেজে রেখেছিলাম গোটা ডিম আর বড় বড় করে 2টো আলু নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার এটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে এবার আমি নামিয়ে দেবো এটা। আমি আরেকটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি বিরিয়ানি লেয়ারটি বানানোর জন্য। তো চলুন এবার বানানো যাক। তো লেয়ার বানানোর জন্য প্রথম আমি মাটির হাঁড়ির নিচে আমি ভাতগুলো দিয়ে দেব।
এরপরে আমি কষানো চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটা লেয়ার তৈরি করব। এরপর আমি থার্ড লেয়ারে আমি ভাত দিয়ে দেব। আবার আমি বিরিয়ানির ভাতগুলো দিয়ে দেব, ছড়িয়ে ছড়িয়ে দেব। তো আমার বাকি যে চিকেন আর আলু আর যে আমি গোটা ডিম রেখেছিলাম, তো সেগুলো আমি ফোর্থ লেয়ারে দিয়ে দেব। এরপর আমি ফিফথ লেয়ারে ওপরে আরেকটু বিরিয়ানির ভাতগুলো দিয়ে দেব, ছুঁড়ে ছুঁড়ে দেব যাতে এক জায়গা না পড়ে। ফিফথ লেয়ার আমার কমপ্লিট হয়ে গেল। এরপর আমি সামান্য বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা চারদিকে ছড়িয়ে দিলাম। এরপরে আমি সামান্য কেওড়া জল একটু ছড়িয়ে দেব। এরপরে আমি মিঠা আতর এর মধ্যে একটু ছড়িয়ে দিলাম। এরপরে আমি একটু গরম মশলা, শাহি গরম মশলা এর মধ্যে ছড়িয়ে দিলাম। এরপর আমি বেরেস্তা আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম আর বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে, এর মধ্যে আমি একটা লেয়ারে দিয়ে দেব, ছড়ে ছড়ে দেব যাতে চারদিকে ভালো করে চলে যায়। ছড়ে ছড়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলোকে আমি ছিঁড়ে রেখেছিলাম। এরপর আমি লাস্ট যে লেয়ারটা করব সেটা আমি আবার ভাত ছড়িয়ে দিলাম। ভালো করে চারদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে ভালো করে ঢাকা হয়ে যায়। ছড়িয়ে ছড়িয়ে চারদিকে দিয়ে দিচ্ছে। এরপর বন্ধুরা আমি 2 চামচ মতো ঘি এর মধ্যে অ্যাড করে দেব। খাঁটি ঘি, আমার বাড়ির খাঁটি ঘি, এটা দিয়ে দিলাম। ভালো করে একটু ছড়িয়ে ছড়িয়ে চারদিকে দিয়ে দেবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি নতুন হন তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি হাঁড়ির বিরিয়ানিটা আমি ভালো করে লেয়ার করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে ভালো করে সিল করে নেব। ঢাকাটা আমি দিয়ে দিলাম। এরপর আমি আটাটা মাখিয়ে রেখেছি, আটাটা দিয়ে ভালো করে আমি চারপাশে এই ঢাকনাটার চারপাশে আমি সিল করে দেব যাতে আমার ভাপটা না বেরোতে পারে, আর এই ভাপের মধ্যে আমার বিরিয়ানিটা তৈরি হবে। একটু নরম করে করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হাঁড়িটাকে খুব সুন্দর করে ভালো করে সিল করে নিয়েছি আটা দিয়ে, যাতে আমার এই ভালো করে ভাপের মধ্যে এই বিরিয়ানিটা ভালো করে তৈরি হয়ে যায়। তো বন্ধুরা আমি তাওয়ায় বসিয়ে দিয়েছি। এই তাওয়ার উপরে আমি হাঁড়িটা এবার বসাবো। ডিরেক্ট আমি বসাতে পারবো না, কারণ আমার নিচে লেগে যাবে। তো আমি তাওয়াটা গরম করতে দিয়েছি। এই গরম তাওয়ার উপর আমি বসিয়ে দেবো।
বিরিয়ানিটা, মাটির হান্ডি বিরিয়ানি। তো কি হয়েছে, আমি আধা ঘন্টার পরে চলে এসেছি, আমি খুলে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা, আমি আটার সিটগুলো খুলে নিয়েছি, এরপর আমি হাঁড়িটা খুলতে যাচ্ছি। ওয়াও, সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার মাটির হান্ডি চিকেন বিরিয়ানি রেডি। তো আমি এবার এটা কেটে নেব। ওয়াও, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমার মাটির হাঁড়ি চিকেন বিরিয়ানিটা হয়েছে। তো কেমন হয়েছে খেয়ে দিয়ে তোমাদেরকে জানাবো। দারুণ, দেখুন ভালো করে ঝরঝরেও হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে, দারুণ টেস্ট। মাটির হাঁড়িতে হয়েছে তো এত সুন্দর টেস্ট, বলার মতো না। আপনারাও করে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবেন। থ্যাংক ইউ।